স্বরূপনগরের সোনাই নদীতে কংক্রিটে সেতু করার প্রতিশ্রুতি দিলেন বিশ্বজিৎ দাস। প্রচারে ঝড় তুলেছেন বনগাঁ লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বজিৎ দাস। লোকসভা ভোট ঘোষণার প্রায় 5 থেকে 6 মাস আগে থেকে জনসংযোগ শুরু করেছিলেন বিশ্বজিৎ দাস। বনগাঁ লোকসভায় 7টি বিধানসভার প্রতিদিনই বেশ কয়েকটা অঞ্চলে জনসংযোগ সাধছেন বিশ্বজিৎ দাস। এই মুহূর্তে স্বরূপনগর বিধানসভায় তিনি কার্যত প্রতিটি বুথে যাওয়ার চেষ্টা করছেন, হুটখোলা জিপে, আবার কখনো পায়ে হেঁটে, মন্দিরে পুজো দিয়ে। আজ উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের বালতি নিত্যানন্দ কাটি, কৈচুড়ি, বাঁকড়া, গোকুলপুর, শায়েস্তানগর 1 ও স্বরূপনগর বাংলানি পঞ্চায়েতে প্রচার করেন। তবে বালতি নিত্যানন্দকাটি গ্রাম পঞ্চায়েতের বয়ারঘাটাতে সোনাই নদীর উপরে অবস্থিত জরাজীর্ণ কাঠের সেতুর অবস্থা খতিয়ে দেখেন এবং প্রতিশ্রুতি দেন ভোটের পরেই এই সোনাই নদীর উপরে কাঠের সেতু বদলে কংক্রিটের সেতু করা হবে। কেননা এই সেতু দিয়ে স্বরূপনগরের মূল সরকারি দপ্তরগুলোতে যেতে অনেকটা সময় কম লাগে। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন, সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। সে ব্যাপারটা এগিয়ে গেছে অনেকটা। এবারে আপনিও একটু যাও, ওটা টাকার জিনিস যেটা করেছে দেখে আপনি আমি ওখানে কতগুলো করেছি, সেটা ইলেকশনের পরপরই এটা আপনার কাছে এখান থেকে এই যে রাস্তাটা গেছে না, তেঁতুলিয়া সুইচ গেটে পৌঁছে গেছে। এটা কিন্তু হচ্ছে 1,02,00,000 টাকা অ্যালাউন্স করে দেবে। কত রেজিস্টার হয়ে গেলে তেঁতুলিয়া 5 মিনিট চলে যাওয়া যাবে। প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। নির্বাচনের আগে কোড অফ কন্ডাক্টের জন্য বন্ধ আছে। আমিও ইরিগেশন মিনিস্টারের সঙ্গে কথা বলে এই ব্রিজটা যাতে আরও সুন্দরভাবে করা যায়, আমি নির্বাচনের পরপর ব্রিজ করার দায়িত্ব নিয়ে কথা বলছি।